জিজ্ঞেস করেন যে ভাই ব্যবসা করতে কি লাগে, ব্যবসা করতে কি প্রচুর পরিমাণে টাকা লাগে? আমি বলবো না ভাই, প্রচুর পরিমাণে টাকা লাগে না। ব্যবসা করতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে আপনার হিম্মত লাগবে। আপনি যে একটা ব্যবসা করবেন, আপনি যে একটা রিস্ক নেবেন, আরে ভাই একটা রিস্ক নিয়েই দেখেন না কেন? একটা রিস্ক নিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনি অনেকে বলে যে হচ্ছে ব্যবসা করতে গিয়ে অনেকে মানে মারা খাইছে বা মানে অনেকে অনেক কথা বলে যদি ব্যবসাটা পরিমাণ মানে সাকসেসফুল না হয়। তো আমি বলবো ভাই, আপনি যদি কোনো একটা কাজ শুরু করেন, আপনি জিতবেন নয়তো শিখবেন। যদি আপনি মানে সফল হন তাহলে মনে করবেন যে আপনি জিতে গেছেন, আর যদি আপনি মানে ব্যর্থ হন তাহলে কখনোই ভাববেন না যে আমি হেরে গেছি, এটা ভাববেন না। এখান থেকে আপনার এই আপনি যে মানে ব্যর্থ হয়েছেন, এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন যে কোন কারণে আপনি মানে ব্যবসায়ী সাকসেসফুল হতে পারেননি। তো সেখান থেকে মানে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে যদি আবার টাকা পয়সা জোগাড় করতে পারেন, তখন আপনি সেই স্টেপগুলো ফলো করে আপনি আপনার ব্যবসায়ের দিকে মানে ধাবিত হবেন। অনেক আলেম ভাইরা আছে মাদ্রাসায় মুহতামিম সাহেবদের অনেক নির্যাতন বা অনেক মানে কঠোরতা মানে কঠোর মানে অনেক কথা শোনা লাগে বা ইত্যাদি অনেক মানে ঝামেলা। তো এর মধ্যে থাকে, এরপরেও কোনো ব্যবসা করে না। বা আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা আলেমদেরকে ব্যবসা করা উচিত, যাতে করে আপনি যখন মসজিদে জুম্মার বয়ান করবেন, যাতে করে আপনাকে মানে হক কথা বলতে পারেন। আর আপনি যখন হক কথা বলতে যাবেন তখনই কিন্তু আপনাকে বলবে যে আপনি এই মসজিদ থেকে বেরিয়ে যান। তখন যেন আপনি এই মসজিদ থেকে বেরিয়ে যান, এটা বলার সাথে সাথে আপনি বেরিয়ে আসতে পারেন, কারণ আপনার তো উপার্জন করার মাধ্যম আছে। আপনি ব্যবসা করবেন, আল্লাহ তাআলা ব্যবসা করতে বলেছেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি হক কথা বলতে পারবেন। আর যদি আপনি ব্যবসা বাণিজ্য কিছু না করেন, আপনার যদি ইনকামের সাইড যদি হয় আপনার মাদ্রাসা আর মসজিদ, তাহলে আপনি কোনো দিন মানে হক কথা বলতে পারবেন না। সো আপনারা যারা আলেম ওলামা ভাইরা আছেন, তারা সকলেই চেষ্টা করবেন ইনশাল্লাহ। মসজিদ মাদ্রাসা যে আপনাকে ছাড়তে বলছি এমন নয়, আর মসজিদ মাদ্রাসা নিয়ে যে সারাদিন পড়ে থাকতে হবে এমন নয়। মসজিদ মাদ্রাসার পাশাপাশি আপনি অনলাইনে টুকটাক বিজনেস করবেন। আর যারা বিজনেস করতে চান, ব্যবসা করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।